ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার বুকে না যায়। পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো। অবৈধভাবে লিবিয়ায় গিয়ে ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফিরে তারা জানিয়েছেন, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন সহ্য করে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে ফিরেছেন তারা। 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খেতে পারি না। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। পাশাপাশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারের আটকে থাকা বাকি বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনা ও দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। কেউ বছর, কেউ আবার মাসের পর মাস অপেক্ষা শেষে প্রিয়জনকে ফিরে পেয়ে ভেঙে পড়েন কান্নায়। এ কান্না যেন তাদের আনন্দের। এর মধ্যে 106 জন ছিলেন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে। তারা তুলে ধরেছেন সেখানে হওয়া ভয়াবহ নির্যাতনের কথা। খালি পিড়ে, খালি মারে, অনেক মানুষ পয়সা মরিয়া যাইতাছে। 3 মাস, আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। ডিটেনশনে থাকা এক প্রবাসী বলেন, গত 4 মাসের মধ্যে 2 বেলাও ভাত খেতে পায়নি, ভাত দেয়নি, শুধু মেরেছে। আরেকজন জানান, লিবিয়ায় যেন কেউ না যায়, সেখানে আমাকে মাফিয়া ধরেছিল, মোট 26 লাখ টাকা নিয়ে গেছে আমার। 5 মাস 9 দিন জেল খেটেছি, কথা বলতে কষ্ট হয় আমার। ভুক্তভোগী আর একজন জানান, 5 মাস কাজ করেছি, কিন্তু 1 মাসের বেতন দিয়েছে, তাও আবার বাংলাদেশি টাকা 30,000, আর দেয়নি। খাওয়া দাওয়া খুবই কষ্ট, বাইরে বের হলে আবার মাফিয়া ধরে, সব দিক থেকেই সমস্যা। বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এদের মধ্যে 12 জনকে শারীরিকভাবে অসুস্থ দেখা গেছে। ডিটেনশন সেন্টারে থাকা বেশিরভাগই দালালের মাধ্যমে ইতালি পাড়ি জমানোর জন্য দেশ ছেড়েছিলেন। দালালদের এই সিন্ডিকেটের বিচার চান ভুক্তভোগীর স্বজনরা। আইওএমের সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর 4:15টায় দেশে ফেরেন 176 বাংলাদেশি। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ও তদন্ত শেষে সকাল 8টায় বের হন সবাই। আগামী 19 ও 26 মার্চ আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।